নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ভিভোর তরফ থেকে সদ্য লঞ্চ হয়েছিল এন্ট্রি লেভেলের নতুন একটা স্মার্টফোন ভিভো Y1S, এবং এই ফোনটির ডিজাইনিং ভিভোর যেটা প্রিভিয়াস ফোন ছিল Y91i এর সঙ্গে একদম মিলে যায়। তাই ভেবে আমি ভেবেছিলাম যে এই ফোনটির ভিডিও বানাবো না, তো বাট এই ফোনটি যখন আমি হাতে নিয়ে দেখলাম, এই ফোনটির কালার্স, লুক এবং এখনকার যেসব ফোন ইউজ করে কি মনে হয় বড় বড় ফোন, বাট এই ফোনটি খুব হ্যান্ডি মনে হয়েছিল আমাকে। অনেকেই পছন্দ করে যে একটা হ্যান্ডি ফোন হবে, একটু স্লিম রাখা হবে, লাইট ওয়েট থাকবে, তারা কিন্তু এই ফোনটি অতি সহজেই পছন্দ করে নেবে একবার দেখলে। তো ভাবলাম এই ফোনটি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি, এবং ইউটিউবে আমি দেখেছি যে ভিভো Y1S এর বাংলা রিভিউ ভিডিও সেরকম ভাবে কেউ বানায়নি। তো আজকে ছোট্ট ভিডিওটি সেই উদ্দেশ্যে। তো প্রথমেই করে নেব এই ফোনটির আনবক্সিং। বক্সের লুকস কিছু এই ধরনের পেয়ে যাবেন। এখানে জিওর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, কারণ এই ফোনটি মার্কেটে জিওর সঙ্গে টাইপসনেও আসতে চলেছে। বক্স ওপেন করতে নজরে আসবে এখানে আরও একটি বক্স, যেখানে ভিভোর ব্র্যান্ডিং করা হয়েছে। ভিতরে রয়েছে কিছু ফর্মালিটিস কাগজ আর একটা সফট সিলিকন কভার, আর ভিভো এন্ট্রি লেভেলের মডেলও কভার দিচ্ছে। আর বেশ কিছু কোম্পানি দিয়েছি এর থেকে দামি দামি ফোনেও কিন্তু কভার প্রোভাইড করে না, যেটা এই ফোনটির পজিটিভ দিক। আর এই রয়েছে ফোন, যেটিকে আমি সাইডে করলাম। দেখে নিই বক্স কন্টেন্টে কি কি থাকছে। এখানে থাকছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার মানে 10 ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার, আর একটা টাইপ বি ইউএসবি কেবল। বক্সে আর সেরকম কিছু থাকছে না। আর হ্যাঁ, এইখানে থাকছে একটা সিম ইজেক্টর টুল কিট, দেখতে পাচ্ছেন এটাকে আলাদাভাবে দেওয়া হয়েছে। তো চলুন বক্স কন্টেন্টগুলোকে সাইডে করি, এগিয়ে যাই ফোনটির দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিভো Y1S, আর লুকস দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও। এখানে যে কালারটা দেখছেন না, তিনটে কালারের মিশ্রণ। উপরের দিকে একটু হোয়াইটি ভাব থাকবে, মিডিলের দিকে স্কাই কালার, আর নিচে দেখতে পাচ্ছেন ভায়োলেট। মিডিলে ভিভোর ব্র্যান্ডিং থাকছে। সিঙ্গেল ক্যামেরার সাথে এই ফোনটি আসছে। আর এই ফোনটির লুকস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়তো এই লুকসটির সঙ্গে আপনারা অনেকটাই পরিচিত, কারণ ভিভোর প্রিভিয়াস ফোন ছিল ভিভো Y91i, একদম সিমিলার লুকস এই ফোনটিতে রাখা হয়েছে। ফোনটি যদি ডিসপ্লে নিয়ে আলোচনা করি, এখানে পেয়ে যাচ্ছেন 6.22 ইঞ্চিসের একটা HD প্লাস ডিসপ্লে, যেটা রেজুলেশন থাকছে 720x1520, এবং ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আমি বলবো এইসব রেঞ্জে যেসব কোম্পানির ফোন থাকে তার থেকে বেশ উজ্জ্বল ডিসপ্লে রাখা হয়েছে, ভালো কোয়ালিটি আপনাকে দেওয়া হচ্ছে এই এন্ট্রি লেভেলের ভিভোর ফোনে। আর ডিসপ্লের মধ্যে V-নচে আপনারা দেখতে পারেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং ফিজিক্যাল ওভারভিউ নিয়ে যদি পুরোপুরি কথা বলি, তো ব্যাক সাইডে থাকছে সিঙ্গেল ক্যামেরা। ফোনটি ডান দিকে থাকছে ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন 3.5mm এর হেডফোন জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, টাইপ বি ইউএসবি কেবল এবং স্পিকার গ্রিল থাকছে। বাঁ দিকে থাকছে সিম ট্রে। দেখে নেব ওখানে কি সিম ট্রে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা পেয়ে যাচ্ছেন 91i এর মতো ডেডিকেটেড সিম কার্ড স্লট, মানে আপনি দুটো সিম এবং একটা মাইক্রোএসডি স্লট লাগাতে পারবেন, যেটা এই ফোনটির পজিটিভ দিক হিসেবে ধরা হয়েছে। তো ওভারঅল যদি ফোনটির আমি প্রসেসর বা পারফরমেন্স নিয়ে কথা বলি, ভিভোর এন্ট্রি লেভেলের ফোন, এখানে যে চিপসেটটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে হেলিও P35, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এখানে ফান টাচ ওএস থাকবে তাদের 10.5, যেটা বেস করবে অ্যান্ড্রয়েড 10 এর উপরে। তো পারফরমেন্স লাইক আপনারা কেমন পাবেন? তো এটা এন্ট্রি লেভেলের ফোন, এই ফোনটিকে গেমিং খেলার জন্য বানানো হয়নি। যদিও আপনারা লাইট ভার্সনে যদি গেম খেলেন, অনায়াসে এই ফোনটিতে চলে যাবে। যদি ডে বাই ডে নর্মালি ইউজ করেন, তা আমি বলবো খুব দারুণ পারফরমেন্স পাবেন। এই ফোনটির মধ্যে আপনারা একটাই ভ্যারিয়েন্ট দেখতে পাবেন, 2GB 32GB স্টোরেজ টাইপের। যদি কথা বলি, এখানে ইউজ করা হয়েছে eMMC 5.1 স্টোরেজ টাইপ। এবং ফোনটি যদি আপনি হাতে নিয়ে ইউজ করেন, ইন হ্যান্ড ফিলের যদি কথা বলি, দারুণ। কারণ এই ফোনটির সাইজ কম, 6.22 ইঞ্চিসের, লাইট ওয়েট থাকছে 168 গ্রাম, এবং থিকনেসটাও কম, 8.3mm রাখা হয়েছে। অনেকেই খোঁজে লাইট ওয়েট থাকবে, এক হাতে অতি সহজে ঘন্টার পর ঘন্টা যদি আপনি ইউজ করেন, তাও কোনো রকম বিরক্তি ফিল হবে না। তারপরে এই ফোনটির কালার, আমি কালারটা যে আরোরা ব্লু অন্যান্য কোম্পানি আমি প্রোভাইড করে থাকে, তারা আলাদা কালার প্রোভাইড করে, বাট ভিভো এখানে আরোরা ব্লুটা তিনটে কালারের সঙ্গে মিশ্রণ করে আপনাকে একটা কালার প্রোভাইড করছে, যেটা বেশ আকর্ষণীয়। এছাড়া এই ফোনটি আপনারা আরও একটা কালার দেখতে পারবেন, অলিভ ব্ল্যাক, বাট ব্ল্যাক কালারটা অতটা আকর্ষণীয় না, একটু ম্যাট টাইপের ফিনিশ রয়েছে। বাট এই কালারটা দেখে আমি বেশ ইমপ্রেস হয়েছি। এই ফোনটির বন্ধুরা যদি ক্যামেরা সম্পর্কে একটু কথা বলি, পিছনের দিকে একটা সিঙ্গেল ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, সেখানে অ্যাপারচার প্রোভাইড করা আছে f2.2। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে ব্যাটারিটা তুলনামূলকভাবে একটু কম থাকছে, কারণ ফোনটির থিকনেসটাও কম রাখা হয়েছে। তো ব্যাটারি থাকছে 4030 mAh, এবং বক্সে থাকছে 10 ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার। তো চার্জ করতে অ্যাপ্রক্স এই ফোনটি 1 থেকে 1.5 ঘন্টা
সময় লেগে যাবে। কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে থাকছে ওয়াইফাই ডিরেক্টের সাপোর্ট, ব্লুটুথ 5.0, এফএম রেডিওর সাপোর্ট থাকছে। তাছাড়া আমরা এই ফোনটিতে পেয়ে যাবো USB 1 দা গো মানে ওটিজি সাপোর্টে এই ফোনটিতে থাকছে, মানে রিভার্স চার্জিং এর সুবিধা আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। তো এটাই ছিল ভিভো Y1S এর ওভারঅল ফিচার্স। তো আপনারা বন্ধু যদি ভিভো লাভার্স হয়ে থাকেন বা ভিভোর ফোন পছন্দ করে থাকেন, এন্ট্রি লেভেলের নতুন ফোন অবশ্যই এই ফোনটি পারচেস করতে পারেন। এবং এই দামে আমি বলবো আরো ভালো কোম্পানি পেয়ে যাবেন, মানে ভালো প্রসেসরের সাথে, কোম্পানির কথা বলছি না, ভালো প্রসেসরের সাথে ভালো ফিচার্সের সাথে আরো কোম্পানির ফোন পেয়ে যাবেন। বাট বিল কোয়ালিটি সেখানে ভিভোর মতো হয়তো হবে না। তো আপনারা যদি ভিভো লাভার্স নাও হয়ে থাকেন, তাও এই ফোনটি একবার কিন্তু চুজ করতে পারেন এন্ট্রি লেভেলের ফোন হিসেবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট বক্তব্য এই ভিভো Y1S কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি চাইবেন এই ফোনটি কিনতে, না এই দামে অন্য ফোন কিনতে, অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।